আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয়, গর্ভবতী অবস্থায় কোনো স্বামী যদি তার স্ত্রীকে অথবা তার বউকে তালাক দিই, 3 তালাক একসাথে দিই, মানে এক মাজলিসের মধ্যে সে 3 তালাক দিয়েছে, তাহলে তার হুকুম কি হবে? প্রথমে আমাদের মনে রাখতে হবে, তালাক গর্ভবতী অবস্থায় যদি সে স্বাভাবিক অবস্থায় তালাক দেয় তাহলে তালাকটি কার্যকর হবে। কিন্তু সে রাগান্বিত অবস্থায় তালাক দিয়েছে, রাগান্বিত অবস্থায় তালাক দিলে সে তালাক সহি মতে কার্যকর হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালাকা ওয়ালা আতাকা ফি ইগলাক। রাগান্বিত অবস্থায় তলাক দেওয়া অথবা রাগান্বিত অবস্থায় দাস মুক্ত করা এটা কার্যকর হবে না বা এটা গ্রহণীয় হবে না। তাহলে প্রথমে মনে রাখতে হবে যে আমি কিভাবে তালাকটা দিয়েছি বা স্বামী কিভাবে তালাকটা দিয়েছে, এটা কোন অবস্থায় তালাক দিয়েছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে অতিরিক্ত রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক গ্রহণযোগ্য হবে না। অথবা এমন রাগে তালাক দিয়েছে, তার অন্তরের মধ্যে নিয়ত ছিল না যে তালাক দেওয়ার, কিন্তু সে তালাক দিয়েছে, রাগে তাকে তালাক দিতে বাধ্য করেছে, ওই তালাক সহি মতে কি হবে না, সহি মতে তালাক কার্যকর হবে না বা গ্রহণযোগ্য হবে না। এখন প্রশ্ন হলো যে যদি গর্ভবতী অবস্থায় সে একসাথে 3 তালাক দেয়, কিন্তু তার রাগান্বিত অবস্থায় ব্যতীত বা এমনিতে সে 3 তালাক দিছে, তাহলে সেই তালাকটি কার্যকর হবে কি না? হ্যাঁ, সেই তালাকটি কার্যকর হবে, তবে 3 তালাক হবে না, কিন্তু 1 তালাক হবে। যেহেতু সে একসাথে 3 তালাক দিয়েছে বা মুখে অথবা এক মাজলিসে সে 3 তালাক দিয়েছে, সেই মতে 1 তালাক কার্যকর হবে, 3 তালাক কার্যকর হবে না। এখন প্রশ্ন, ধরেন একটা তালাক কার্যকর হয়েছে, এখন স্বামীর জন্য কি করণীয়? সে কি তার স্ত্রীকে নিতে পারবে নাকি নিতে পারবেন, নাকি নতুন পুনরায় আবার বিবাহ করতে হবে? এইগুলি হুকুমগুলি চলে আসবে অবশ্যই, প্রত্যেকটা তালাকের মধ্যেই এসব ধরনের হুকুম চলে আসবে। হ্যাঁ, স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে গর্ভবতী অবস্থায়, তাহলে সন্তান প্রসবের আগ পর্যন্ত তার স্ত্রীকে সে নিতে পারবে। সন্তান প্রসবের আগ পর্যন্ত তার স্ত্রীকে বিনা বিবাহে নিতে পারবে। যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন আর নেওয়ার কোনো সুযোগ থাকবে না, তখন একেবারে পৃথক হয়ে যাবে। সে যদি ইচ্ছা করে যে না আমি বিবাহ করবো আবার পুনরায়, যেহেতু আপনার এই মুহূর্তে আপনি বিবাহ ছাড়া নিতে পারবেন না, সন্তান যখনই জন্মগ্রহণ করবে তখন বিবাহ ছাড়া আপনি নিতে পারবেন না। আবার যদি সে ইচ্ছে করে না আমি বিবাহ করব, তাহলে বিবাহ করলে যেমন তার যে বাবা, মেয়ের বাবা রাজি থাকতে হবে, মেয়ে রাজি থাকতে হবে, তারপর 2জন সাক্ষী রাখতে হবে, তারপর আপনার দেনমোহর দিতে হবে। এইভাবে পুনরায় সে ইচ্ছা করলে বিবাহ করতে পারবে, যেমনভাবে প্রথম অবস্থায় বিবাহ করেছিল। তাহলে এই যে বিধানগুলি অবশ্যই আপনার উপর এটা কার্যকর হয়ে যাবে যখন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তালাক দিবে। আল্লাহু আলাম।